নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে যদি কোয়েল মল্লিককে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে তাহলে ফলাফল কি হবে, কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি সাধারণ মানুষ কি মনে করে। না না, শুভেন্দু অধিকারী কোনো ধোপেই টিকবে না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে একদম ফেলিওর। শুভেন্দু অধিকারী কোনো কাজেই আসবে না। কোয়েল মল্লিকের সাথে ও কোনো কন্টেস্টই হবে না। কোয়েল মল্লিক জিতে যাবে নন্দীগ্রামে। তাই নন্দীগ্রামে সুন্দর করে হারছে বলছে। একদম না কোয়েল মল্লিক দাঁড়ালে না যে কেউ দাঁড়ালে। যে কেউ দাঁড়ালেই হারবে এবার। কোয়েল মল্লিক দরকার নেই। না, যে কেউ দাঁড়ালেই হারবে। হারাতে পারবে না শুভেন্দু অধিকারীকে। কারণ ওখানে ওনার একটা খুব গোড়া জায়গা, ওখানে ওনার ঘাঁটি, ওখানে ভাঙতে পারবে না খুব সহজে, পারাটা মুশকিল, এটাই আমি মনে করি। না, কোনোভাবেই কাজ হবে না। ছোট একটা অভিজ্ঞতা বলি আমি আমার। হ্যাঁ বলি। কান্তি গাঙ্গুলি বিরাট নাম করা নেতা, বিরাট নাম করা সিপিএমের হেভিওয়েট, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। এক কথা সুন্দরবনের মানুষ বলে সুন্দরবন মানে উন্নয়ন মন্ত্রী মানে কান্তি গাঙ্গুলি। হ্যাঁ অবশ্যই। তাকে দেবশ্রী হারিয়েছে। হ্যাঁ ঠিকই, কিন্তু তখনকার পরিস্থিতিটা আলাদা ছিল, এখন পরিস্থিতিটা একটু আলাদা রকমের দাঁড়িয়েছে। তো ওখানে আর কি কিছু মানুষের মধ্যে ওই কি বলবো, ধর্ম নিয়ে যেহেতু একটা লাগিয়ে দেওয়া হচ্ছে, তো এর দরুন মেবি একটু প্রবলেম হতে পারে। আপনি বলতে চাচ্ছেন যে কোয়েল মল্লিক হারবে ধর্মের ইস্যু? হ্যাঁ হারতেই পারে, কারণ শুভেন্দু অধিকারীকে অনেকেই চায় ওখানে বেশি। কোয়েলই জিতবে। কেন মনে হচ্ছে? কোয়েল বেশ একটা হিসেবে সবাই ভালোবাসে তাকে, না সেই হিসেবেও হতে পারে। আপনাদের কান্তি গাঙ্গুলি হেরে গেছিলেন জানেন তো দেবশ্রী রায়ের কাছে? সেটা হতে পারে বলছেন? হ্যাঁ হতে পারে। শুভেন্দু অধিকারী অনেক বড় মাপের নেতা। না হতে পারে, সে সমস্যা নেই। কোয়েল মল্লিক জিতবে আমার মনে হচ্ছে। মনে হয় না কোনো লাভ হবে। শুভেন্দু অধিকারী অনেক বড় একটা ওই জন্য ওটাই মনে করি আমি। সুন্দরকে জিতে যাবে বলছেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে কোয়েল মল্লিক অনেক বড় মাপের একজন অভিনেতা। বড় হবে থাকলেও, কিন্তু শুভেন্দু অধিকারী একটা আলাদা জায়গা না, ওটার জন্যই বলছি। কান্তি গাঙ্গুলিকে হারিয়ে দিয়েছিল দেবশ্রী। হ্যাঁ, কান্তি গাঙ্গুলিকে হারিয়ে দিয়েছিল দেবশ্রী। হারিয়ে দিয়েছিল, কিন্তু এখন হাওয়া অন্য চলছে তো মনে হয়। যাই হোক, এটাই বলে আমার মনে হলো, ওটাই মনে হলো, তাই ওটাই বললাম, আর কিছু না। ঠিক আছে, যেহেতু একটা হাওয়া চলছে। হ্যাঁ সেটা বলতে পারেন। নন্দীগ্রামে হিন্দুত্বের ভোট হবে। হ্যাঁ, নন্দীগ্রামে হিন্দুত্বের এটা ভোট হবে। নন্দীগ্রামে আলটিমেটলি তো কিছু হলো না, না যেটা টাটার হওয়ার কথা ছিল, এসব তো কিছু হলো না। তো এখন লোক হয়তো চেঞ্জ করতে পারে। আর যদি আমি এদিককার নই, এখানকারও নই, আমি বাইরে থেকে এসেছি, ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওখানে শুভেন্দু অধিকারী জিতবে, কোনো লাভ হবে না, ওটা ওর গড়। কোয়েল মল্লিক গ্রামের কাজ হবে না। না না, গ্লামারে কাজ হবে না, মানুষ চিন্তা ধারণা করেই রেখেছে, ওসব গ্লামারে কাজ হবে না। মানুষ চুপচাপ বসে আছে, আপনি এবছর দেখছেন না সব মানুষ কিরকম চুপচাপ রয়েছে। মানুষের একটা অন্যরকম চিন্তাধারা আছে, যে চিন্তাধারা মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করছে, সেই চিন্তাধারা নিয়ে ওরা আগাচ্ছে। মানুষ, প্রত্যেকটা মানুষ, ওইভাবে হবে না। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির যে নাম ডাক ছিল, যে হেভিওয়েট, তাকে কিন্তু হারিয়ে দিয়েছিল দেবশ্রী। হবে না, ওই মানুষ দেখেছে তো, ওইসব জিনিসগুলো দেখেছে মানুষ, পশ্চিমবঙ্গে মানুষ দেখেছে। আজকে তো নতুন নয়, দেখছে তো, অনেক দিন ধরে দেখছে সব। এখন নতুন করে ভাবার সময় এসে গেছে, মানুষ বুঝতে পারছে, তারা ভাবছে, অনেক কিছু ভেবে চিন্তেই ভোট দেবে মানুষ, অনেক চিন্তা ভাবনা করে ভোট দেবে। হট করে ভোট এলো, মানুষ দিয়ে চলে এলো, সেরকম ভোট হবে না। মানুষ চিন্তা করে ভোট দেবে। তবে এইটুকু বলতে পারি যে মানুষ অনেক বুঝে গেছে, এর ওপরে কিছু কথা নেই, এইটুকু আমি বলতে পারি। দেখুন, ফলাফল এই মুহূর্তে বোঝা মুশকিল, মানুষের কি ভাবনা। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী কোয়েল মল্লিক, ফল কি হবে? হাড্ডাহাড্ডি হবে, হাড্ডাহাড্ডি হবে। জেতার চান্স কার বেশি? জেতার চান্স শুভেন্দুরও বেশি, শুভেন্দুরও বেশি। রানিং এমএলএ ওখানকার, একটা অ্যাডভান্টেজ অবশ্যই আছে। একটা বড় ফিগার। দেখুন, রাজনৈতিক ব্যক্তিত্ব আর হচ্ছে ফিল্ম স্টার, দুটোর মধ্যে পার্থক্য আছে না। যে ওখানকার রানিং বিধায়ক, তার একটা তো কাজ করেছে ওখানে, নিশ্চয় সে একটা বেনিফিট তো আছেই, ঠিক আছে। আর বাইরে থেকে নিয়ে গিয়ে ফিল্ম স্টার দাঁড়িয়ে জেতা খুব সহজ হবে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা দেখেছি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি দেবশ্রীর কাছে হেরে গেছিল। হ্যাঁ কাজ করেছিল। হ্যাঁ, সেখানে দেখুন, বামপন্থীদের মধ্যে একটা বিষয় হচ্ছে
আর ডানপন্থী দুটো দলের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? বামপন্থী দল এবং ডানপন্থী দলরা টাকার উপর বেশ করে ম্যাক্সিমাম নির্বাচন করে। আপনি মফস্বল শহরে বলুন, পিকনিক থেকে শুরু করে মদ থেকে শুরু করে সমস্ত কিছু হয়, সেটা বামপন্থীর দলরা করে না। এই জন্যই তারা আপনার সিটও পায় না, বুঝতে পেরেছেন? এখন বর্তমানে টাকার খেলা, কোটি কোটি টাকা খরচ করতে পারেন, আপনিও জিততে পারেন। কোথায় শুভেন্দু অধিকারী, কোথায় কোয়েল মল্লিক, কোনো তুলনাই হয় না, আনপ্যারালাল কোশ্চেন মাত্র। মানে জিতবেটা কি? শুভেন্দু অধিকারী আবার কি? কোয়েল মল্লিকের গ্রামারে কোনো কোথায় পলিটিক্যাল পার্সন আপনি দেখুন, আপনি কোয়েল মল্লিক ছাড়ুন, ও তো উনি যে জগতে আছে সেই জগতে থাকুন না, কেন যাচ্ছেন ওখানে শুধুমাত্র? কিন্তু শুনুন, কান্তি গাঙ্গুলি কিন্তু হেরে গেছিল বিশাল বড় দাপট নেতা দেবশ্রীর কাছে। তখনকার সময় এখনকার সময় অনেক পার্থক্য হয়ে গেছে। এখন মানুষ জেনে বুঝে ভোট দেয়, ভুলভাল ভোট দেয়। কোয়েল মল্লিক জিতে যাবে, কেন মনে হচ্ছে? জিতে যাবে, কোয়েল মল্লিক জিতে যাবে। এখন দিদি জ্বর আছে আমাদের বাংলায়, এখন বাংলায় আমাদের চারিদিকে শুধু দিদি। ধরুন কোয়েল মল্লিক না, অন্য কেউ জানালো, অন্য কেউ দাঁড়ালেও জিতে যাবে, মমতাকে গ্যারেন্টি আছে। হ্যাঁ, মমতাকে হারিয়েছে কে? শুভেন্দু অধিকারী। ও তো চুরি করে হারিয়েছে, ও চুরি করে ভোটে চুরি করে হারিয়েছে। রাজনৈতিক ময়দানে টলিপাড়ার চেনা মুখকে ভোটের ময়দানে ব্যবহার করা কিন্তু তৃণমূলের কাছে নতুন কিছু নয়। রাজ চক্রবর্তী থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, এমনকি দীপক অধিকারী, কোয়েল মল্লিককে নির্বাচনী ময়দানে তৃণমূল কংগ্রেস যে নামাতে পারে সেটা কিন্তু আশ্চর্যের কিছু নয়। তবে সেটা কি নন্দীগ্রামেই হবে? এই প্রশ্নটা উঠছে এজন্যই কারণ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আচমকাই পৌঁছে গেলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে, যদিও তিনি দাবি করছেন উন্নয়নের পাঁচালী দিতে এসছেন তিনি। চলুন দেখি একটি বিশেষ প্রতিবেদন। 26-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বড় চমক রয়েছে। সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আর তারপর আচমকা টলিউডের বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে কুণাল ঘোষের চমক লাগানো মন্তব্য, তারপর অভিষেকের মল্লিক বাড়ি সফরের মধ্যেই যোগসূত্র খুঁজে পাচ্ছেন অনেকে। অভিষেকের মল্লিক বাড়ি যাওয়ার পর নতুন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচনে মল্লিক বাড়ি থেকে কাউকে প্রার্থী করবে তৃণমূল? যদিও খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী তুলে দিতে মল্লিক বাড়ি আসা। রাজ্য সরকারের তরফ থেকে 15 বছর আমাদের যে গৌরবোজ্জ্বল 15 বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত 15 বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, পরিকাঠামোগত উন্নয়ন থেকে, পর্যটন থেকে, কৃষি থেকে, তার একটা বিস্তারিত খতিয়ান আমি রঞ্জিত বাবুর হাতে তুলে দিয়েছি। পাল্টা রঞ্জিত মল্লিক জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার খুব ভালো লাগে। যদিও রাজনৈতিক মহল মনে করছেন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে বেগ দিতে মল্লিক বাড়ির কাউকে প্রার্থী করতে পারে জোড়াফুল শিবির। যদিও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য বলেন শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে মল্লিক বাড়ির কাউকে প্রার্থী করা হবে কিনা তা বলতে পারছি না, তবে 26-এ কোয়েল মল্লিককে প্রার্থী করতে পারে জোড়া শিবির। আমার মনে হয় এটা রিচ আউট ক্যাম্পেইন। রঞ্জিত মল্লিক প্রার্থী হবেন বলে এটা আমার মনে হয় না। তৃণমূল যদি প্রার্থী করে তার জামাই নিষ্পাল সিং রানে অথবা মেয়ে কোয়েল মল্লিককে প্রার্থী করতে পারে। কোয়েল জনপ্রিয় অভিনেত্রী, সুন্দরী অভিনেত্রী, তার একটা অ্যাপিল আছে, ফলে কোয়েলকে তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা গেলে আমি অবাক হব না। বা নিষ্পাল সিং রানে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করেন সমস্ত ধরনের সম্প্রদায়ের মানুষদের থেকে লোক আনতে। নিষ্পাল বেসিক্যালি শিখ, ফলে তার পরিবার থেকে যদি কেউ প্রার্থী হয় সেটা ইন্টারেস্টিং হতে পারে। যদিও এ বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টলিউড তারকাদের জোড়াফুলের প্রার্থী করা নতুন নয়। বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, দেব, দিদি নাম্বার 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়, তালিকা দীর্ঘ। তবে কোয়েল মল্লিক তৃণমূল প্রার্থী হবেন কিনা বা রাজনৈতিক ময়দানে নতুন ইনিংস শুরু করবেন কিনা সেটাই দেখার। কারণ শাসক দলের একাধিক মিটিং মিছিলে টলিপাড়ার বহু চেনা মুখকে দেখা গেলেও কোয়েল মল্লিককে কোনোদিন রাজনীতির ত্রিসীমানায় দেখা যায়নি। মল্লিক পরিবার বরাবরই রাজনীতির কুটকাচালি থেকে সযত্নে দূরে থেকেছে। এখন দেখার 26-এর বিধানসভা নির্বাচনে জোড়াফুলের পতাকা হাতে নির্বাচনী ময়দানে ঘাম ঝরাতে দেখা যায় কিনা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় 26-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামকে কি বেশি গুরুত্ব দিচ্ছে তৃণমূল? আর এই নন্দীগ্রাম হচ্ছে তৃণমূলের কাছে এখন প্রেস্টিজ ফাইট। তাই নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে হারাতে শোনা যাচ্ছে যে কোয়েল মল্লিককে প্রার্থী করতে পারে তৃণমূল। কারণ অধীর চৌধুরীকে হারাতে উড়িয়ে আনা হয়েছিল ইউসুফ পাঠানকে।
কান্তি গাঙ্গুলিকে হারাতে দেবশ্রী রায়কে নির্বাচনের ময়দানে নামিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি নন্দীগ্রামে এবারে শুভেন্দুর বিরুদ্ধে কোয়েল মল্লিক? কি মনে হচ্ছে? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে করে স্বাগত। শুক্রবারের পর শনিবার ফের উত্তপ্ত হয়েছে বেলডাঙ্গা। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন তখন বলছেন যে এই ক্ষোভটা স্বাভাবিক, আজ জুম্বাবার। এই যে মন্তব্য, কতটা রাজনৈতিক, কতটা প্রশাসনিক? আমরা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাই না? বোম বোম তারক বোম বলে বাবা পার করেগা। শ্রাবণ মাস ধরে তো হয়, প্রত্যেক সোমবার তো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা হয়। কখনো এই অসভ্যতাটা দেখেছেন? দিদির দুধের গাইরাই দিদিকে পথে বসাবে। তিনি এত তোষণ করেছেন, তারা ভাবছে এই দুর্বৃত্ত রাস্তাই বোধহয় আইন, মাথার উপর দিদি আছে, যা করব সব খুন মাপ। একজন মহিলা সাংবাদিককে যেভাবে নিগ্রহ করা হয়েছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি বলছেন কেন মবের মধ্যে গিয়েছিল? সাংবাদিকরা না থাকলে দিদি মুখ্যমন্ত্রী হতেন না। নন্দীগ্রাম, খেজুরি, চমকাইতলা, এই ঘটনাগুলো নেতাই কারা এনেছিল, নানুর কারা এনেছিল? সংবাদ মাধ্যম এনেছিল। জীবনকে তুচ্ছ করে সিপিএম এর এক শ্রেণীর ক্যাডারদের অসভ্যতার বিরুদ্ধে তারা খবর তুলে এনেছিল, তার সুফল দিদি পেয়েছেন। এখন বঙ্গেশ্বরী তার দুধেল গাইদের নিয়ন্ত্রণ তো করতে পারছেন না, কারণ ওরাই তো ভোট দেয়। তাই বলছেন জুম্মাবার, কি করব? তোষণটাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন দিদিমণি তার এই বক্তব্য থেকে স্পষ্ট। অত্যন্ত অসংবেদনশীল উনি। ওনার নাম হচ্ছে মমতা, উনি মমতার কি নিদর্শন রাখেন? শুধু নিজের স্বার্থ আর ওই চালিয়াতটার স্বার্থ, এই দুটো উনি রক্ষা করবেন। বাংলার বেকার ছেলেদের বলেন, মাকে বলো ঘুগনি করে দিতে, সেগুলো বেচবে। আর ওই চালিয়াতটা গরুর টাকা খায়, কয়লার টাকা খায়, চাকরির টাকা খায়, বৈভাবে রাস পালন করে। যে জায়গা থেকে পাশ করেছে সেই প্রতিষ্ঠানটা কি সবাই জানে। ওই চালিয়াতটা প্রভাব বৃদ্ধি হবে, ঐশ্বর্য থেকে ঐশ্বর্য আরো বাড়বে ঐশ্বর্য। আর বাংলার ছেলেরা মায়ের তৈরি করে দেয়া ঘুগনি বেচবে। এটাই ওর ফিলোসফি। ওই দিল্লির জমিদার বলে না, উনি আসলে কালীঘাটের জমিদার। এত অসংবেদনশীল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আগে কখনো পায়নি। উনি যে বলেন না উনি খুব মমতাময়ী, মা মাটি মানুষ, ওটা মা মাটি মানুষ নয়, ওটা কালীঘাটের কয়েকজনের সম্পত্তি মনে করেন তিনি পশ্চিমবঙ্গটাকে। এত অসংবেদনশীল কথা একজন মুখ্যমন্ত্রী, তিনি আবার মহিলা হয়ে বলতে পারেন? ওর তো লজ্জা সরম নেই, ওর দলের মুখপাত্রদেরও লজ্জা সরম নেই। একজন সাধারণ বঙ্গবাসী হিসাবে ভাই আমার তো লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে। বেশ, প্রধানমন্ত্রী আজকে এলেন, বলছেন যে বাংলায় উন্নয়নের গঙ্গা বয়ে যাবে। তৃণমূলের এই অপশাসন থেকে মানুষ মুক্তি চাইছে, বিজেপি সেই মুক্তি দিতে পারবে। প্রধানমন্ত্রী আজকে উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন 4টে অমৃত ভারত এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার। দেখুন, বিজেপি কিন্তু উন্নয়নটা করে। কোন উন্নয়নটা সব থেকে বেশি যেটা চোখে দেখা যায় সেটা হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ভারতবর্ষে বিগত 11 বছরে পরিকাঠামোয় যে অভাবনীয় লগ্নি হয়েছে যেটা খালি চোখে দেখা যায়। উত্তর পূর্ব ভারতকে যোগ করা ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে, ভারতমালা, নীতিন গাডকারির মতো দক্ষ সড়ক উন্নয়ন মন্ত্রী, নানা রকম ভেঞ্চার হচ্ছে পরিকাঠামো নিয়ে। চেনাব ভ্যালির উপর ব্রিজ, কাশ্মীরকে রেল মানচিত্রে যুক্ত করা, বহু বহু বন্দে ভারত স্লিপার হলো। বিজেপি কিন্তু উন্নয়নটা করে। বিজেপি শাসিত রাজ্যে কি করাপশন নেই? অবশ্যই আছে। এরা 100 টাকার মধ্যে 90 টাকা খেয়ে নেয়, আর বিজেপি শাসিত রাজ্যে 100 টাকার মধ্যে 30 টাকা করাপশন, 70 টাকার কাজ হয়, এখানে 10 টাকার কাজ হয়। আপনি করাপশন ফ্রি সোসাইটি করতে পারবেন না এই মুহূর্তে ভারতে। তাহলে কি দেখতে হবে? কাজটা কোথায় হচ্ছে ওটাকে আমাদের ধরে নিতে হবে, ভাই এই করাপশনটা হবেই, এর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে।
খুব সত্যি কথা, কেউ যদি বলে আমি দুর্নীতি মুক্ত করব, হবে না। দুর্নীতি কম হবে। যেমন 11 বছরের কেন্দ্রীয় সরকারের দুর্নীতির অভিযোগ নেই, কিন্তু বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো থেকে দুর্নীতি নেই আছে। গুজরাটে কি নেই আছে? মধ্যপ্রদেশে নেই কি আছে? ওখানেই তো ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল। দুর্নীতির রকম ফের আছে। পশ্চিমবঙ্গের হচ্ছে সর্বভোগ, সব খায়, গরু, কয়লা, পাথর, চাকরি সব খায়, অলিক ক্ষুদায় নিজেকে খেয়ে নেবে। তাই এখানকার দুর্নীতি অন্যের দুর্নীতির সঙ্গে কম্পারেবল না। আপনি কলার কথাটা বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ তিনি চলে গেলেন, ইডি তল্লাশি করছে আইপ্যাকের অফিসে, প্রতীকজনের অফিসে তিনি চলে গেলেন, ফাইলটা ছিনিয়ে নিলেন। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আইপ্যাককে প্যাক, তিনি হঠাৎ করে প্রতীকজনকে নিজের দলের লোক বললেন। ওই তো দিদিমণি যখন যেমন তখন তেমন, কখনো বিটার কখনো গিটার। আইপ্যাককে প্যাক বলতেন, আইপ্যাকের লোকজনের দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছেন, পুরনোদের ভরসা করলেন। ওগুলো নাটক, এগুলো পিসি বাইপোর নাটক। কখনো পিসি বাইপোর মধ্যে মন কষাকষি হয়, তখন আইপ্যাকের সঙ্গে তিনি ওরকম বলেন। আবার যখন দেখেন শিওরে সমন, আইপ্যাক ছাড়া ভোটে নামা যাবে না, তখন আইপ্যাক ওর দলীয় অংশ হয়ে যায়। দিদিমণি সেদিনকে কি করেছেন দেশের মানুষ চেন। যতই কপিল সিব্বাল, অভিষেক মানু সিংভি সুপ্রিম কোর্টে সওয়াল করুন না কেন, মানুষ জানে দিদিমণি ফাইল চুরি করতে গিয়েছেন। কয়লা, চাকরি, বালি, গরুর পরে এবার ফাইল চুরি। ভূভারতে এমন কোন মুখ্যমন্ত্রী আছে যিনি গেছিলেন ওখানে ফাইলটাকে নিয়ে আনতে? ডিজিটাল ডিভাইস নিয়ে নিলেন। সুপ্রিম কোর্টে বলছেন কপিল সিব্বাল না অভিষেক মানু সিংভি উনি জেট প্রোটেক্টর। জেট প্রোটেক্টি বলে কি ডিজি যাবে নাকি ওর সাথে? মুখ্যমন্ত্রী অনেক জায়গায় যান, সঙ্গে কি ডিজি বা সিপি ঘোরেন? জেট প্রোটেক্টের লোকজন আছে আলাদা, স্পেশাল ইউনিট, এসএসইউ, তারা থাকে। প্রধানমন্ত্রীর সঙ্গে এসপিজি থাকে। তো এসপিজিরও তো একজন কর্ণধার আছে, তিনি কি সবসময় প্রধানমন্ত্রীর সঙ্গে যান? হয়তো কখনো কখনো যান। ওইসব কি বলবো, খেলো যুক্তি, এইসব যুক্তির কোনো মানে নেই। উনি এক্সপোজড হয়ে গেছেন। ভয়, আতঙ্ক, ওই ফাইলে অনেক কিছু আছে। খোকাবাবু বলছেন অন্য ডিরেক্টরদের তল্লাশি করা হলো না কেন? প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়ার সরণিতা নাই ইডির বিরুদ্ধে অভিযোগ করেছে। তা 24 ঘন্টার মধ্যে আইপ্যাক কেউ স্বাক্ষর করেন, তারা বলেছে ইডির তদন্তে সহযোগিতা করব। তার মানে প্রতীক জৈনের সঙ্গে আইপ্যাকের অন্য 2 ডিরেক্টরের সম্পর্ক ভালো নয়, তো স্পষ্ট। এর মধ্যে তো আর কিছু নেই। প্রতীক জৈন যেরকম একেবারে সম্পৃক্ত হয়ে গেছেন খোকাবাবুর সঙ্গে, সেটা আইপ্যাকের অন্য ডিরেক্টররা মনে হয় খুব ভালোভাবে নিচ্ছে না। এবং ইডি তো তথ্য প্রমাণ নিয়েই এসছে যে 20 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাক পেয়েছে, ব্যাস। তাই গেছেন দিদিমণি। খোকাবাবুর তো কৃতজ্ঞ থাকা উচিত ছিল, শুধু প্রতীক জৈনের বাড়িতেই গিয়ে থেমে গেছে, কেন কালীঘাটে যায়নি? ওই তো নাটের গুরু। বেলডাঙ্গার ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর পিছনে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। উনি যে সবসময় ভূত দেখেন। হেমন্ত সোরেনের রাজ্যে তো বিজেপি নেই, ওখানে হয়েছে ঘটনাটা। আসলে উনি তো ওদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন, ওদের বিজেপির জুজু দেখে উস্কানি দেন, ইমাম মজ্জিমদের ভাতা দেখান। এরা সব ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। সেই ফ্র্যাঙ্কেনস্টাইন রাস্তায় নেমে গেছে। 24 ঘন্টা পুলিশ নাকি ধৈর্য ধরে দেখছিল, এমনই পুলিশ ওনার। এর আগেও সিএ এর বিরুদ্ধে, ওয়াকআপের বিরুদ্ধে এরা কি করেছিল আমরা জানি। তারপরেও পুলিশ ধৈর্য ধরে দেখছে। আসলে মুখ্যমন্ত্রী ওই দুষ্কৃতীদের তাণ্ডব করার একদিন সুবিধা করে দিলেন। তারপর যখন দেখলেন এবার কিছু করা উচিত, তখন ওই কুমার সানিরাজকে নির্দেশ দিয়েছেন যে তুমি অন্তত কিছু করো। সবটাই লোক দেখানো। অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করছেন যে উন্নয়নের পাঁচালি পৌঁছে দিতে গেছি, কিন্তু অনেকে মনে করছেন হয়তো নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মল্লিক পরিবার থেকে কেউ প্রার্থী হতে পারে। কি মনে হয়? হারবে আশা করি রঞ্জিত বাবু, এই মতিভ্রমটা হবে না, এবং তার ঘনিষ্ঠ লোকজন তাকে সুপরামর্শ দেবে। নন্দীগ্রামে যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোয়েল মল্লিক প্রার্থী হয়, কেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি আমরা যে কান্তি গাঙ্গুলিকে হারাতে দেবশ্রীকে ব্যবহার করা, কোথায় অদিত চৌধুরীকে হারাতে ইউসুফ পাঠানকে ব্যবহার করা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোয়েল মল্লিককে ব্যবহার করতেই পারে। ব্যবহার করতেই পারেন। কোয়েল মল্লিক আমার ধারণা উনি এর মধ্যে থাকবেন না। আর কোয়েল মল্লিক দাঁড়ালেই
উনি জিতে যাবেন এটাও ভাবা সঠিক হবে না। কারণ অনেকে বলছেন যে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার ছেড়ে নন্দীগ্রামের সেবাশ্রয় 2 করছে, কারণ কি? ফ্লপ শো। শুভেন্দুর বিরুদ্ধে কোয়েলকে দাঁড় করালে মুখ্যমন্ত্রী নিশ্চিত তো ভবানীপুরে জিততে পারবেন, সেখানেও তো অনেক বড় খেলা হতে পারে। পশ্চিমবঙ্গ এবার ওইসব চমক দেখে কিছু হবে না। কোয়েল মল্লিক ভিড় টানবেন, লোকে ওনাকে দেখবে দেখবে, ঠিক আছে, ভোটটা ঘরের ছেলে শুভেন্দুকেই দেবে। তৃণমূলের উচিত নন্দীগ্রামের ঘরের ছেলেকে তৃণমূলের প্রতীকে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড় করা। বিজেপি স্লোগান দিচ্ছে যে সিঙ্গুরে শিল্প হবে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে। বিজেপি ক্ষমতায় আসলে শিল্প হবে না, সিঙ্গুরে আবেগটাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। সে লাগাতে চাইছে, নিশ্চয়ই লাগাতে চাইছে, সে তো ওরা করবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে শিল্প হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আইপ্যাকের বিষয়ে আরেকটু আসি। মানে কোথাও কি আইপ্যাক, এই যে বর্তমান যে পরিস্থিতি, এসআইআর হওয়ার পর এত নাম বাদ যাওয়ার পর, আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন পরামর্শ দিল যে এত প্রতিজন করছে মমতা বন্দ্যোপাধ্যায়? ওদের হাতেই তো কৌশল সবকিছু আছে, কাকে প্রার্থী করা হবে, কি করা হবে, কি নতুন ক্যাম্পেইন করবে, ওরাই ঠিক করে, মমতা বন্দ্যোপাধ্যায় ফলো করে। না, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা যে আমার প্রার্থী তালিকা, আমার কৌশল চুরি করছে ইডি, এটা কি সব বিশ্বাসযোগ্য? ওনার মস্তিষ্ক থেকে এই সমস্ত কিছু তো বেরোয় অনেক সময়। উনি ভয় পেয়ে গেছিলেন যখন কয়লা কাণ্ডের তদন্তে ইডি এসেছে, ভেবেছিলেন যে আমার উত্তরাধিকারী বাড়িতে বোধহয় এখান থেকেই যাবে, ভাইপোকে ধরবে এখান থেকেই, বা 2-1 দিন কোনো তথ্য যেন প্রতীকের ওখান থেকে না ইডি হাতাতে পারে, নিতে পারে, সেই জন্যই তিনি গেছিলেন, আর কিচ্ছু না। ধন্যবাদ। 26-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফল কি হবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাড়তি গুরুত্ব দিচ্ছে, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবা 2 থেকে বোঝা যায়। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।